প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষাটাকে একটু ইজি করার জন্য আজকে আমি তরঙ্গ শব্দ অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো তোমরা জানো যে আমাদের এই ক্লাসগুলো মূলত তোমাদের সাজেশনমূলক ক্লাস, তাই আমরা সব কিছু ডিটেলস আলোচনা করছি না। আমরা শুধুমাত্র মূল পয়েন্টগুলো তোমাকে মনে করাই দিচ্ছি। যদি মনে না থাকে তাহলে মনে করে নিবা, আর যদি পড়া না থাকে তাহলে পড়ে নিবা। তো ঠিক আছে, কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। তরঙ্গ শব্দ, এই অধ্যায় থেকে আমাদের দুইটা টপিকে ফোকাস করতে হবে। একটা হলো ভি সমান এফ ল্যামডা, এই সূত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আরেকটা হলো যে তোমার প্রতিধ্বনি, মূলত এই দুটো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো অধ্যায়টা অনেক সহজ। আমরা জানি যে আমাদের স্টুডেন্টরা এই অধ্যায়টা নিয়ে খুব একটা কমপ্লেন করে না, এরা সবাই পেরে যায়। তো এখান থেকে কী কী বিষয় তোমাদের একটু সমস্যা হতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো, এটা একটা তরঙ্গ, এভাবে তরঙ্গটা আছে। তোমাকে বলা হবে যে এই বিন্দু থেকে এই বিন্দু, এই দূরত্বটা কত, অথবা বলবে এখান থেকে এই দূরত্বটা কত। এগুলো তোমাকে বের করতে দিবে পরীক্ষার হলে। তো আমরা জানি যে এটা পুরোটাই হচ্ছে একটা ল্যামডা। এখান থেকে এটা হচ্ছে ল্যামডা, এইটুক ল্যামডা বাই 2, এইটুক হলো ল্যামডা বাই 4। তাহলে আমাকে যদি বলা হয় যে এখান থেকে এইটুক কত, তাহলে এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 2, এটা আবার ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু যদি 4 হয় তাহলে ল্যামডা 2 ল্যামডা 2 ল্যামডা, তাহলে 5 ল্যামডা বাই 4। তো এরকম বিষয় আমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। আবার অনেক সময় কি করতে পারে, তাহলে এখান থেকে দূরত্বটা দেখায় বলবে 70 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে ওরা যেটাকে 70 সেন্টিমিটার বলছে, আমাদের মতে সেটা হচ্ছে 5 ল্যামডা বাই 4। তাহলে এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করে ফেলতে পারবো। এই হচ্ছে আমাদের ল্যামডার মান। আচ্ছা, এরপরে যদি টপিকটা থেকে প্রশ্ন আসে সেটা হলো ভি সমান এফ ল্যামডার কমন একটা ম্যাথ। দেখো, ভি সমান এফ ল্যামডা থেকে একটা কথা মনে রাখবা যে তরঙ্গ যখন মাধ্যম চেঞ্জ করে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, তখন তার বেগ তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়। আবার তরঙ্গ যখন একই মাধ্যমে থাকে তখন দেখা যায় যে এই ভি এফ ল্যামডার মধ্যে যে কোনো দুইটা চেঞ্জ হয়, একটা সেম থাকে। তো আমরা কথাটাকে এভাবে মনে রাখবো, কে স্থির থাকে কে থাকে না এটা পরের বিষয়। অনেক সময় কিন্তু কনফিউশন তৈরি হয়, আর ওই কনফিউশনের দিক যাবই না। আমরা মনে রাখবো এভাবে, যদি কখনো এই তিনটার মধ্যে যে কোনো দুইটা চেঞ্জ হয়ে যায় তাহলে আরেকটা কনস্ট্যান্ট থাকবে। ধরো বেগ চেঞ্জ হয়ে গেল, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল, তাহলে কম্পাঙ্ক সেম থাকবে। এরপর যদি কম্পাঙ্ক চেঞ্জ হয়ে যায়, যদি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, তাহলে বেগটা সেম থাকবে। তার মানে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা চেঞ্জ হবে, আর একটা কনস্ট্যান্ট থাকবে। আর এমসিকিউর জন্য একটা কথা মনে রাখবা, শব্দ তরঙ্গের ক্ষেত্রে যদি তরঙ্গ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায়, যদি মাধ্যম চেঞ্জ করে ফেলে, তাহলে তাদের বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, তো একটা ম্যাথ করবো, ম্যাথ করে এই প্র্যাকটিসটা আমরা করে নেব। তোমাকে বলবে যে 300 হার্জ 400 হার্জ কম্পাঙ্কের দুটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। ওয়ান মিটার। 1 নম্বর প্রশ্ন, তরঙ্গ দুটির বেগ কত? খেয়াল করে দেখো, দুইটা তরঙ্গ, দুই তরঙ্গের কম্পাঙ্ক আলাদা। তাহলে F1 হচ্ছে আমরা 300 ধরি, F2টা আমরা 400 ধরি। F1 হচ্ছে 300, F2 হচ্ছে 400। দুইটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য মানে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 হচ্ছে 1, পার্থক্য হচ্ছে 1। আচ্ছা, এখন কথা হলো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তো আমরা এভাবেও লিখতে পারি, কারণ প্রশ্ন তো আমাকে বলে দেয় নাই যে ল্যামডা 1 বড় নাকি ল্যামডা 2 বড়। প্রশ্ন শুধু বলেছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1। তাহলে আমাদের উপরেরটাও হতে পারে, নিচেরটাও হতে পারে। এখন দুইটা তো একসাথে হতে পারে না, কোনটা হতে পারে এটা চেক করবো আমরা। দেখো,
তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ল্যামডা যদি এপাশে আসে ভাগ হয়ে যাবে, তার মানে যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে আমাদের F1-এর কম্পাঙ্ক কম, যেহেতু F1-এর কম্পাঙ্ক কম, তাহলে F1-এর তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের বেশি হবে, তার মানে ল্যামডা 1টা আমাদের বড় হবে। যেহেতু F1 ছোট, অতএব ল্যামডা 1টা বড় হবে, আর যে বড় হয় বিয়োগের বেলায় আমাদের তাকে সামনে রাখতে হয়। তাহলে আমাকে এটা দিয়ে কাজ করতে হবে। আরেকটা বিষয় দেখো, এখানে তোমার কম্পাঙ্ক আলাদা হয়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য আছে, তার মানে দুইটা জিনিস চেঞ্জ হয়ে গেল। তাহলে কনস্ট্যান্ট থাকবে কি? অবশ্যই বেগ। তাহলে দুইজনের বেগ সেম থাকবে। তাহলে ভি সমান তুমি এটাও লিখতে পারো F1 ল্যামডা 1, আবার ভি সমান তুমি এটাও লিখতে পারো F2 ল্যামডা 2। এবার তুমি সমাধান করলে তোমার টার্গেটের জিনিস পেয়ে যাবা। ল্যামডা 1 মানে কি লেখা যায়? ভি বাই F1। ল্যামডা 2 মানে এখান থেকে কি লেখা যায়? ভি বাই F2 ইকুয়াল টু 1। এখানে আমরা ভি কমন নিই, 1/300, 1/400 ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে লসাগু হচ্ছে 1200, তাহলে 4 - 3 ইকুয়াল টু 1। তাহলে ভি সমান 1200 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল তরঙ্গের বেগ কত, তরঙ্গের বেগ কিন্তু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখান থেকে পরে কি প্রশ্ন দিতে পারে? এখান থেকে প্রশ্ন দিতে পারে যে তরঙ্গ দুটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যামডা 1 বের করতে হবে। ল্যামডা 1 মানে ভি বাই F1। তো আমাদের ভি মানে হচ্ছে 1200, ভি মানে হচ্ছে 1200, আর F1 মানে হচ্ছে 300, 1200/300 মানে 4। ল্যামডা 2, তাহলে ভি বাই F2, ভি মানে 1200, F2 মানে 400, তাহলে 3। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমরা পেয়ে গেলাম। এখান থেকে তোমাকে আরও কয়েকটা প্রশ্ন দিতে পারে। সেটা হলো, তোমাকে বলবে যে প্রথম তরঙ্গটি তার প্রথম শীর্ষে উঠতে কত সময় নেবে? তাহলে প্রথম তরঙ্গ তার প্রথম শীর্ষে উঠবে, এটাকে বলা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে বলা হচ্ছে পাদবিন্দু। তাহলে আমরা জানি একটা তরঙ্গের এখান থেকে এখানে যাইতে সময় লাগে 1 পর্যায়কাল। তাহলে এখান থেকে এখানে যেতে সময় লাগবে অর্ধেক পর্যায়কাল। তাহলে এখান থেকে প্রথম শীর্ষে যেতে সময় লাগবে আরও অর্ধেক। তাহলে আমাদের প্রথম তরঙ্গটা যদি তার প্রথম শীর্ষে উঠতে চায়, তাহলে সে সময় নেবে T/4। প্রথম তরঙ্গ, তাই T1 দিলাম। এখন পর্যায়কাল কই পাবো? কম্পাঙ্ক জানা থাকলে পর্যায়কাল বের করা যায়। T সমান 1/f, তাহলে 1/300 গুণন 4 সেকেন্ড। এখানে ক্যালকুলেশন করে যা আসবে এত সেকেন্ড সময়ের মধ্যে সে কি বলে প্রথম শীর্ষে উঠে যাবে। এখান থেকে তোমার আরও একটা প্রশ্ন দিতে পারে। সেটা কীরকম প্রশ্ন? ধরো তোমাকে বলবে 100 কম্পনে কোন তরঙ্গটি অধিক দূরত্ব অতিক্রম করবে? 100 কম্পনে কোন তরঙ্গটি অধিক দূরত্ব অতিক্রম করবে? তো খেয়াল করো, যে কোনো তরঙ্গ একবার কম্পন দিলে 1 ল্যামডা যায়, 2বার কম্পন দিলে 2 ল্যামডা যায়, তাহলে 100 বার কম্পন দিলে 100 ল্যামডা যাবে। তাহলে প্রথম তরঙ্গ 100 কম্পনে যাবে 100 ল্যামডা, তাহলে 100 গুণন 4, তাহলে 400 মিটার যাবে। দ্বিতীয় তরঙ্গ 100 কম্পনে কত যাবে? তাহলে 100 ল্যামডা যাবে ওর তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী। তো ওর তরঙ্গ দৈর্ঘ্য তো 3 পেয়েছিলাম আমরা, তাহলে 300 মিটার।
তাহলে কোন তরঙ্গ বেশি দূর যাচ্ছে? আমাদের ফার্স্ট যে তরঙ্গটা সেটাই বেশি দূর যাচ্ছে। তো এরকম সিকিউ তোমাকে দিতে পারে। আচ্ছা, এরপরে যেটা বিষয় সেটা হলো আমাদের প্রতিধ্বনি। প্রতিধ্বনি, দেখো প্রতিধ্বনির ম্যাথগুলো মূলত প্র্যাকটিস টাইপের ম্যাথ। এই ম্যাথগুলো তোমাকে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবা। এটা কিন্তু এরকম না যে আমি সূত্র মুখস্থ করলাম আমার অঙ্ক হয়ে গেল। তো প্রতিধ্বনি থেকে কি কি ম্যাথ দিতে পারে দেখো। ধরো এটা একটা দেওয়াল বা পাহাড় কিছু একটা, এখানে একজন দাঁড়ায় আছে, এই জায়গায় শব্দের বেগ কত? শব্দের বেগ কিন্তু তোমার তাপমাত্রার উপর নির্ভর করে। দেখো শব্দের বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? এটা ভি সমানুপাতিক √/t, তাহলে v1/v2 t1/t2। এই সূত্রটা মনে রাখবা। যদি প্রতিধ্বনি থেকে ম্যাথ আসে তাহলে গ নাম্বারে তারা এই প্রশ্নটা টাচ করবে। কীরকম? তোমাকে বলবে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ এত, আর এই এলাকার টেম্পারেচার দিয়ে রাখবে 25 ডিগ্রি সেলসিয়াস, বলবে এই এলাকায় শব্দের বেগ কত। তাহলে T1 মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস। আমাকে কাজ করতে হবে কেলভিন স্কেলে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273। 273-এর বেগ কত? প্রশ্নে দেওয়া আছে। তাহলে অমুক তাপমাত্রায় বেগ কত? এই যে V2। তাহলে সেখান থেকে তোমাকে V2টা বের করে নিতে হবে। তুমি নিশ্চিত থাকো এই সূত্র থেকে পরীক্ষায় তুমি অবশ্যই প্রশ্ন পাবা। সো এই প্রশ্নটা তুমি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। এরপর প্রতিধ্বনি শোনা যাবে কিনা। দেখো প্রতিধ্বনি শোনা যাবে কি না, এক্ষেত্রে মাথায় রাখবা যে আমি একটা শব্দ শোনার পরে 0.1 সেকেন্ড পরে যদি আবার ওই শব্দ শুনি তাহলে দুইটাকে আমি আলাদা করতে পারবো। কিন্তু আমি একটা শব্দ শুনলাম, সেই শব্দটা 0.1 সেকেন্ডের আগেই আরেকবার আমার কাছে আসলো, তাহলে কিন্তু আমি প্রতিধ্বনি শুনতে পাবো না। তো প্রতিধ্বনি শোনার শর্ত হচ্ছে দুইটা শব্দ শোনার মাঝখানের তোমার সময়ের পার্থক্য হতে হবে 0.1 সেকেন্ড। যেমন ধরো এই লোকটা এখানে দাঁড়ায় আছে, স্থির দাঁড়ায় আছে, সে দাঁড়ায় থেকে সাউন্ড করলো। তো যখনই সে সাউন্ড করবে তো সাউন্ডটা হওয়ার সাথে সাথে তার কান কিন্তু একটা শব্দ শুনতে পাবে। আমি এখানে কথা বলছি মানে শব্দ তরঙ্গ বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি। তাহলে শেষ শব্দের শুরুতে একটা সাউন্ড শুনতে পেল, এরপর এই শব্দটা সামনে আগায় যাবে, এখানে ধাক্কা খাবে, তারপর ব্যাক করে আবার ওর কাছে আসবে। তাহলে 0 সেকেন্ডে সে একটা শব্দ শুনেছিল, আবার এত সেকেন্ড পরে সে একটা শব্দ শুনছে। এই দুই সময়ের ব্যবধান যদি আমাদের 0.1 বা তার বেশি হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ সে শব্দ শুনতে পাবে। দেখো ধরো এরকম আছে, এটা তোমার পাহাড় জাতীয় কিছু, এখানে একজন দাঁড়ায় আছে আর এখানে একজন আছে, এ হলো সোর্স, এ শব্দ করেছে। তো এ প্রতিধ্বনি শুনবে কিনা তোমাকে চেক করতে হবে। এ প্রতিধ্বনি শুনবে কিনা তোমাকে চেক করতে হবে। তার মানে এ শব্দ করার পরে শব্দ তো এই দিক দিয়ে যাবে, তাহলে শব্দটা যাওয়ার সময় একে অতিক্রম করার সময় একবার সে শব্দটা শুনতে পাবে। তাহলে একবার শব্দ শুনলো এই মুহূর্তে, আবার ওই শব্দটা এখান থেকে যাবে ব্যাক করবে, তখন আর একটা শব্দ শুনবে। তো এই দুই শব্দের মানে শোনার যে সময় এই পার্থক্যটা 0.1 সেকেন্ড হচ্ছে কিনা, যদি হয় বা তার বেশি হয় তাহলে এ প্রতিধ্বনি শুনতে পাবে, অন্যথায় সে কিন্তু প্রতিধ্বনি শুনতে পাবে না, সে একটাই শব্দ তখন শুনবে, প্রথমে যেটা শুনেছিল সেটা। আচ্ছা, তো এই দূরত্বটা ধরো এক্স, এই দূরত্বটা ধরো ডি, তাহলে এ প্রতিধ্বনি শুনবে কিনা এটা আমি কিভাবে চেক করব? এটা আমরা এভাবে চেক করতে পারি। দেখো একটা শব্দ তো এখানে শুনে ফেলেছে, তাহলে একটা শব্দ শুনে ফেলেছে, আমরা পরের শব্দটা কখন আসছে সেটা বের করব। তাহলে পরের শব্দটা ধরো ভি বেগে আসছে, পরের শব্দ যাবে আসবে, আমার টোটাল দূরত্ব অতিক্রম করবে 2D এবং এই দূরত্ব অতিক্রম করবে সে ভি বেগে, তাহলে টাইম। যদি এই টাইমের মানটা 0.1 থেকে বেশি হয়ে যায় তাহলে আমরা কি শব্দ শুনতে মানে প্রতিধ্বনিটা শুনতে পাবো।
আচ্ছা, আরেকটা কেস চিন্তা করো, ধরো এই লোকটা এই জায়গায় দাঁড়ায় একটা শব্দ করেছে, শব্দ করার পরে সে এই দিকে দৌড় দিয়েছে, শব্দ করার পরে সে এইদিকে দৌড় দিয়েছে। তো এখন এ প্রতিধ্বনি শুনবে কিনা, তাহলে এ কত বেগে এইদিকে যাচ্ছে, ধরো ভি ড্যাশ বেগে যাচ্ছে, এই দূরত্বটা ধরো এক্স, বা তোমাকে বলতে পারে কত দূরে যাওয়ার পরে সে প্রতিধ্বনি শুনতে পাবে। আর এখান থেকে এই দূরত্বটা তোমাকে ধরো পরীক্ষায় প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখানে সে শব্দ করলো, শব্দ করার পরে সে এই দিকে দৌড় দিল, তাহলে এ এই দিকে যাচ্ছে আর শব্দ কি করবে, শব্দ এখানে যাবে গিয়ে ব্যাক করে আসবে, ঠিক আছে, এখান থেকে ব্যাক করে আসবে। এই এত দূর ঘুরে আসতে শব্দের যদি 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে বা ইকুয়াল সময় লাগে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে। তো প্রতিধ্বনি শোনার শর্ত এই ক্ষেত্রে এ কত দূর এসেছে, এ এসেছে, দেখো শব্দটা যতক্ষণ ধরে এসেছে এ কিন্তু ততক্ষণ ধরে দৌড়ে গেছে। তাহলে খেয়াল করো, একটা লোক এখানে শব্দ করে এইদিকে দৌড় দিল, তাহলে এ এইদিকে দৌড়াচ্ছে, শব্দ এই দিক থেকে আসবে, সে এখানে প্রতিধ্বনি শুনছে কিনা। তাহলে শব্দটার এত দূর আসতে যে সময় লাগে সেই সময় কিন্তু এ এক্স দূরত্ব আসে, তাহলে এক্স সমান লোকটার বেগ ইন্টু টি। আবার শব্দটা কত দূরত্ব অতিক্রম করলো, এইদিকে গেল ডি, এইদিকে আসলো ডি প্লাস এক্স, তাহলে ডি প্লাস এক্স, শব্দ এত দূরত্ব গেল ভি বেগে টি সময়ে। এই দুই টাইম যদি ইকুয়াল হয় তাহলে লোকটা শব্দ মানে প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে এখান থেকে আমরা টি এর মানটা এখানে বসাই দিই, তাহলে 2d প্লাস এক্স, তাহলে ভি ইন্টু এক্স বাই ভি ড্যাশ, এখানে ভি ড্যাশ হচ্ছে লোকটার বেগ। তাহলে এত দূরত্ব যাওয়ার পরে সে প্রতিধ্বনি শুনতে পাবে। অনেক সময় পরীক্ষায় কি করতে পারে, পরীক্ষায় তোমাকে এক্স এর মান দিবে, এক্স এর মান দিবে, ডি এর মান দিবে, এর বেগ দিবে, দিয়ে বলবে প্রতিধ্বনি কি শুনতে পাবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে লোকটা এখান থেকে এই দূরত্ব আসতে কত সময় নিয়েছে সেই টাইমটা আমরা এই সূত্র থেকে বের করব। এক্স সমান ভিটি, লোকটা ভি ড্যাশ বেগে যাচ্ছে তাহলে এত সময় লাগছে, তাহলে এই টাইমটা আমরা বের করলাম। আবার এখান থেকে আমরা তোমার এই সূত্র অনুসারে টাইম বের করলাম, যদি দুইটা মিলে যায় তাহলে বলবো যে হ্যাঁ প্রতিধ্বনি সে শুনতে পাবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখান থেকে এই যে টাইমটা যে বের হচ্ছে এই টাইমের মানটাও কিন্তু 0.1 সেকেন্ডের বেশি হইতে হবে। মানে টাইম শুধু মিলে গেলেই যে প্রতিধ্বনি শুনছে ব্যাপারটা এমন না, টাইম মিলতেও হবে, আবার 0.1 সেকেন্ডের বেশিও সেটা হতে হবে। তাহলে শব্দটা এখান থেকে এখানে আসলো, যদি আমাদের টাইমটা দুইজনের মিলে যায়, যে শব্দের আসতে লাগলো এত টাইম, শব্দের সূত্র দিয়ে বের করবো। আচ্ছা, আমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে অনেক স্টুডেন্ট সবসময় শুধু এই সূত্রটার দিক তাকায়, 2d/v। ব্যাপারটা হচ্ছে সবসময় কিন্তু 2d/v হচ্ছে না, শব্দ কত দূর যাচ্ছে, কোন পরিস্থিতি আছে সে অনুযায়ী কিন্তু তোমাকে দূরত্বগুলো বের করতে হচ্ছে। আচ্ছা, আবার ধরো অনেক সময় এরকম হতে পারে যে একটা লোক এরকম ডি দূরত্ব আগে ছিল, সে শব্দ করার পরে ডান দিকে দৌড় দিয়েছে, এবার তাহলে এ যাচ্ছে ভি ড্যাশ বেগে, তাহলে এ কিছুক্ষণ পরে নিশ্চয়ই এই জায়গায় এসে পৌঁছাবে। তাহলে এ যদি টি সময় ধরে দৌড়ায় তাহলে এই লোকটা কত দূরত্ব অতিক্রম করবে, এতটুকু। তাহলে শব্দের প্রতিধ্বনির যে বিষয়টা, তাহলে শব্দ এই লোকটা প্রতিধ্বনি শুনবে কিনা, সে আগে এখানে ছিল এখন কিন্তু এখানে, তাহলে শব্দটা এখান থেকে এই জায়গায় যাবে, এখান থেকে এইটুক আসবে, তাহলে শব্দ কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে প্রথমে ডি, তার পরের বার কিন্তু তাকে ডি পর্যন্ত আসা লাগছে না কারণ লোকটা আগায় গেছে, তাহলে পরের বার তাকে আসতে হচ্ছে এতটুকু, তাহলে শব্দ মোট এত দূরত্ব অতিক্রম করছে, কত বেগে, ভি বেগে, টাইম কত, টি। তাহলে আমরা এখান থেকে আগে টি এর মানটা বের করব, টি এর মানটা যদি 0.1 এর বেশি হয়
তাহলে সে এখানে গিয়ে প্রতিধ্বনি শুনতে পাবে। আর সেই টি এর মানটা এখানে বসায় দিলে সে কত দূরত্ব যাওয়ার পর প্রতিধ্বনি শুনলো সেটাও তুমি বের করতে পারবা। তাহলে এই অধ্যায় থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা আশাবাদী ভি সমান এফ ল্যামডা আর প্রতিধ্বনি এই টাইপের মধ্যে একটা ম্যাথ পরীক্ষা আসবে। তো ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।